লেকটা ঠিক এইদিকে হলো জুম রেস্তোরাঁ, তারপরে চিনমোরন, দেন এই যে এখানে দেখেন এটা হলো নতুন বাজারের পাশেই রিভার ভিউ ক্যাফে। এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা এখান থেকে দেখা যাচ্ছে, চাইলে এখানেও ঘুরতে পারেন, বাট রিজার্ভ বোট লাগবে, এখানে লোকাল বোটটা নাই। তো দর্শক এই যে আমরা দেখেন জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি যাচ্ছি, গেটের সুইচ গেট না ওটা ভাই, সুইচ গেটের দিকে যাচ্ছি। এই সেই দেখেন বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র, এই যে দেখা যাচ্ছে দেখেন সাদা, এই যে সাদা কালারটা। তো এটাই হলো যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র। যে জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে হলো যে এই যে বিখ্যাত কাপ্তাই লেকের সৃষ্টি, সেই বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্রের সামনেই আছি আজকে বন্ধুরা। প্রাকৃতিক পরিবেশে এভাবে বসে খাওয়ার যে একটা ফিলিংস সেটা এখানে পাবেন, প্রাইসটাও এত বেশি না। এই যে দর্শক দেখেন, তো সারাটা দিন কিন্তু খুব ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। সারাদিন খুব অনেকগুলো স্পটে গেছি, তো সারাদিনের ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন। আর এখান থেকে হলো যে আধা ঘন্টা জার্নি, এখানের বোট রাইডিং শেষ করে দেন হলো চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কাপ্তাই জিপতলি নারকেল জিঞ্জিরা, সেখান থেকে বিদায় নিয়েছিলাম। আজকের পর্বে দেখাবো জিপতলির পরে কোথায় গিয়েছিলাম সেই জায়গাগুলো। তো জিপতলি থেকে সোজা 60 টাকা ভাড়া দিয়ে আমি চলে আসি নতুন বাজার। নতুন বাজারের থেকে 1-2 মিনিট হাঁটলেই সামনে চলে আসবে কাপ্তাই রিভার ভিউ। খুবই সুন্দর আকর্ষণীয় একটা জায়গা, এখানে আপনি টেন্ট করে ক্যাম্পিং করতে পারবেন, এরকম সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে রিভার ভিউ ক্যাফেটা দেখে চলে যাব কাপ্তাই জেটি ঘাট। সেই জেটি ঘাটে গিয়ে দেন হলো যে কাপ্তাইয়ের ফেমাস যে জলবিদ্যুৎ কেন্দ্র, সেই জলবিদ্যুৎ কেন্দ্রটা ঘুরবো। সেখানে কিছুক্ষণ থাকার পরে আবার চলে যাব জুম রেস্তোরাঁ। জুম রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করবো, কায়াকিং করবো। তো সারাদিনের সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি এই সব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন, খুবই সুন্দর একটা ভিডিও হবে এবং খুবই আকর্ষণীয় একটা ভিডিও হবে। চলেন ভিডিওটি শুরু করা যাক। ঠিক এইদিকে হলো জুম রেস্তোরাঁ, তারপরে চিনমোরন, দেন এই যে এখানে দেখেন এটা হলো নতুন বাজারের পাশেই রিভার ভিউ ক্যাফে। এই জায়গাটাতেও কিছু টাইম স্পেন্ড করতে পারেন চাইলে। আর এদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, তো সেখানে বসেও আপনারা, সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারেন। তো ওয়াচ টাওয়ার থেকে একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখান থেকে যে সৌন্দর্যটা দেখেন, এই যে লেকের যে ভিউ দেখেন, ওয়াচ টাওয়ার থেকে খুবই একদম ন্যাচারাল একটা জায়গা। তো
কাপ্তাই আসলে এই স্পটটা একটু দেখে যেতে পারেন। বিকেলবেলাটা এই জায়গার বিকেলবেলাটা সুন্দর হবে খুবই। তো বন্ধুরা, রিভার ভিউ ক্যাফেতে কিছুটা সময় স্পেন্ড করে আমি একটা সিএনজিতে 30 টাকা ভাড়া দিয়ে আমি চলে যাই হলো কাপ্তাই যে জেটি ঘাট, সেই জেটি ঘাটে। সেখান থেকে হলো যে জেটি ঘাটে যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে হলো যে একটা বোট রিজার্ভ করব, অথবা যদি আমি লোকাল পাই তাহলে লোকাল বোটে চড়বো। চড়ে দেন আমি হলো যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র, সেই জলবিদ্যুৎ কেন্দ্রের যে লেক, সেই লেকটা হলো যে ঘুরবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হলো যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো জলবিদ্যুৎ কেন্দ্র। হলো যে দূর থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ঘাটটা অনেক সুন্দর। এখানে নিচে একটা BIWT এর ঘাট রয়েছে, সেখান থেকে হলো বোট রিজার্ভ করা যায়। তো দেখি সেখানে গিয়ে দেখব সেখানে হলো যে বোট রিজার্ভ করা যায় কিনা। যদি হলো যে রিজার্ভ বোট পাই তাহলে নিব, অথবা যদি লোকাল বোট পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন। তো দর্শক, এটা হলো যে এই যে BIWT এর ঘাট, যেটা হলো যে আপনার জেটি ঘাট বলে, কাপ্তাই জেটি ঘাট। এখান থেকে সব জায়গার হলো বোট আছে, এখান থেকে সব স্পটে আপনি হলো বোট নিয়ে যেতে পারবেন। এখানে রিজার্ভ করে যাইতে হয় যে কোনো জায়গায়, বাট অ্যাভেলেবেল বোট আছে এখানে। ভাড়া হলো বিভিন্ন দাম হলো যে ডিফারেন্ট করে। তো আপনারা চাইলে এখানে চাইলে এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা এখান থেকে দেখা যাচ্ছে, চাইলে এখানেও ঘুরতে পারেন, বাট রিজার্ভ বোট লাগবে, এখানে লোকাল বোটটা নাই। তো আপনারা আসলে যদি একটা গ্রুপ আসেন সেক্ষেত্রে আপনারা চাইলে লেকে একটা বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন, বাট সিঙ্গেল আসলে হলো যে ওইখানে লোকাল কোনো বোট নাই ওইভাবে ঘোরার জন্য। তো এই যে দর্শক দেখেন, ভাইয়ের নাম কি? এই যে মান্নান ভাই, এখানে ঘুরতে আসলাম। তো মান্নান ভাইয়ের হয়ে যে এই যে বোটে উঠলাম, মান্নান ভাই হলো যে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু। এই যে দেখেন, এটা হলো জলবিদ্যুৎ কেন্দ্রের এলাকা, এটা হলো কাপ্তাই জলবিদ্যুৎ। একটু সামনে গেলে দেখবেন হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ, ওই যে পিছনে, আমার পিছনে। তো এই সাইডটা জাস্ট একটু ঘুরবো, আর দেন এটা একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি, একটু হলো যে দেখাই আসি। এই যে মান্নান ভাই হলো যে এখানে মাছের ফিশারিজ না ভাইয়া, মাছের ফিশারিজে ভাইয়া কাজ করে। তো ভাইয়াকে বলার সাথে সাথে উনি এই অনেক দূর থেকে চলে গেছে আমাকে নেওয়ার জন্য। তো মান্নান ভাই, থ্যাংক ইউ আপনাকে। এটা হলো BIWT এর এই যে জেটি ঘাট, সেটা এই ঘাটটা। আর এখান থেকে আপনি চাইলে রিজার্ভ নিতে পারেন, বিভিন্ন জায়গার রিজার্ভ বোট নিতে পারেন, বাট সেক্ষেত্রে টাকাটা অনেক বেশি পড়বে। তো যদি আপনারা বেশি হন সেক্ষেত্রে হলো সুবিধা। আর যদি সিঙ্গেল আসেন, সিঙ্গেল আসলে এখানে ওইরকম বোট নাই, তখন আপনার গ্রুপ সাম্পান আছে, ওইটা হলো গ্রুপ মিলাই হলো আপনারা ভাড়া নিতে হবে। 4 থেকে 5 জন আপনারা ভাড়া নিতে পারবেন। তো আমি আপনাকে নিয়ে গেলে আমার ওইখানে নিয়ে গেলে। তো দর্শক, এই যে আমরা দেখেন জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি যাচ্ছি, গেটের সুইচ গেট না ওটা ভাই, সুইচ গেটের দিকে যাচ্ছি। দেখেন আমরা আসি হলো যে ডিঙ্গি নৌকা, এটা হলো ডিঙ্গি নৌকা বলে। তো ডিঙ্গি নৌকায় হলো যে এই যে ভাই নিয়ে যাচ্ছে, এটা ভাই হলো যে এখানে ওই যে কাজের ফাঁকে ফাঁকে এখানে এইটা দিয়ে বড়শি দিয়ে মাছ ধরে। তো ভাই হলো যে আমি রিকোয়েস্ট করাতে আমাকে হলো নিয়ে যাচ্ছে। আর এই যে এই দিকটা হলো যে আপনার যে জলবিদ্যুৎ কেন্দ্র, সেই জলবিদ্যুৎ কেন্দ্রটা। তো এখানে যদি আপনাদের পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে আপনারা হলো এখানে ভিতরে ঢুকতে পারবেন পরিচয় দিয়ে, বাট অপরিচিত হলে ওরকম যাওয়ার পারমিশন নাই। আর তো আমি হলো যেহেতু পারমিশন নাই সেক্ষেত্রে এই ভাইয়ের বোটে হলো যাচ্ছি আর কি। তো দর্শক, এই যে দেখেন মান্নান ভাই আমাকে হলো যে ওই ঠিক ঘাট থেকে হলো যে চালাই হলো এখানে নিয়ে আসছে। আমরা এখন হলো যে একদম সুইচ গেটের কাছাকাছি আছি। তো এই যে দেখেন একটু সামনেই হলো যে সুইচ গেট। তো সুইচ গেটটা হলো যেটা হলো কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র, যে জলবিদ্যুৎ কেন্দ্রের কারণেই হলো যে এই যে কাপ্তাই লেকটা গঠিত, এত সুন্দর একটা লেক।
তো যে যে বিদ্যুৎ দিয়ে হলো যে আমাদের এই যে আমরা হলো যে আমাদের ঘর আলোকিত হয়, সেই বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র হলো যে এই যে এখানে দেখেন। তো এই যে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো যে আজকে আপনাদেরকে একটু ঘুরায় দেখানোর জন্য এই সেই দেখেন বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র। এই যে দেখা যাচ্ছে দেখেন সাদা, এই যে সাদা কালারটা। তো এটাই হলো যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র। যে জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে হলো যে এই যে বিখ্যাত কাপ্তাই লেকের সৃষ্টি, সেই বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্রের সামনেই আছি আজকে বন্ধুরা। তো এই যে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমার মান্নান ভাইয়ের সহযোগিতায়, মান্নান ভাইয়ের হলো যে শুধুমাত্র একটা ডাকে ভাই আমাকে এখানে নিয়ে আসছে। তো এই যে ভাইয়ের সহযোগিতায়, খুবই ভালো একটা মানুষ। আপনারা হলো যে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আমার ডেসক্রিপশানে। আপনারা হলো যে কাপ্তাই আসলে, জেটি ঘাটে আসলে ভাইকে নিয়ে এখানে ঘুরতে পারেন। ভাইয়ের আবার হলো যে ট্যুরিস্ট বোটও আছে, আর এটা হলো যে ওনার নিজস্ব একটা বোট, উনি যখন টুকটাক কাজ করে তখন এটা দিয়ে করে। আমি ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশানে দিব, আপনারা এখানে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই লেকটা ঘুরতে পারেন, এই জলবিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পারবেন। তো এই যে দেখেন এখানে টোটাল ভাই এখানে কয়টা গেট আছে? 16টা গেট আছে। দেখেন এই যে 16টা গেট। তো যদি পারমিশন থাকে সেক্ষেত্রে এই যে উপরে অনেকে উঠতেছে, দেখেন অনেকে ঘুরতেছে, মানুষ দেখা যাচ্ছে। যদি পারমিশন থাকে আপনারা উপর থেকেও দেখতে পারেন। তো এই হলো যে সেই বিখ্যাত আমাদের যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, সেই বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র। দেখেন হলো যে এই যে দেখেন 1962 সালে হলো যে এটা তৈরি করা হয়েছে, বাট এখনো পর্যন্ত খুবই সুন্দরভাবে হলো যে আমাদেরকে এখানকার উৎপাদিত যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়ে হলো যে আমাদের ঘর আলোকিত হচ্ছে। তো এই খুব রাষ্ট্রীয় একটা সম্পদ এবং আমাদের জন্য সব গুরুত্বপূর্ণ একটা সম্পদ। তো আমরা হলো যে এই লেকে এসে আপনারা চাইলে হলো যে জেটি ঘাটে এসেই এই বিখ্যাত জায়গাটি আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। তো এই যে এটা এইখান থেকে দেখাই দেন, আমরা এখান থেকে হলো যে ব্যাক করব। তো এই যে দেখেন, আর এই ড্রামের ওই পাশটা হলো যে ওইদিকে হলো যে যাওয়া যাবে না, আমরা এই পাশ থেকে হলো ঘুরে চলে যাব, ব্যাক করব। তো এই সে দেখেন এই যে বিখ্যাত দেখেন এই 16টা গেট আছে এখানে। অনেক সময় যখন এখানে লেকে পানি বেড়ে যায়, আপনারা বর্ষাকালে নিউজে দেখেন যে যখন পানি বেড়ে যায় তখন হলো যে অনেক সময় 1টা 2টা 3টা 4টা অনেক সময় সবগুলা হলো যে এই কপাটগুলো খুলে দেয়। তো তখন দেখতে পান আপনারা হলো যে নিউজে দেখেন। বাট সেই বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্রের সামনেই এখন আমি আছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখন মেবি এখন হলো যে গেটগুলা বন্ধ আছে না মানান ভাই, এখন গেটগুলা বন্ধ আছে। তো এইটা হলো যে জলবিদ্যুৎ কেন্দ্রের এলাকা। এটা শুধুমাত্র বর্ষাকালেই হলো যে এটা ছাড়ে। তো এই যে দেখেন, তো এই যে দেখেন কোথায় আছি বন্ধুরা, এই যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে লেক, সেই লেকে আছি। তো এই যে আমরা হলো এখান থেকে দেখে এখন বিদায় নিব। মানান ভাই তাইলে ঘুরাই দেন ইনশাল্লাহ, আমরা তাইলে হলো ইয়ার দিকে যাই। তো এই যে দেখেন তো এই যে আমরা হলো জলবিদ্যুৎ কেন্দ্রটা দেখছি, এখন আমরা হলো এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা ঘাটের দিকে চলে যাব এখন। $25 তো এই যে দর্শক দেখেন, এটা হলো যে লেক ভিউ আইল্যান্ড। এটা হলো যে কাপ্তাই যে এই যে জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক জলবিদ্যুৎ কেন্দ্রের ঠিক এই যে সামনে এটা হলো বাংলাদেশ আর্মি পরিচালিত এই যে লেক ভিউ আইল্যান্ডটা দেখেন, খুবই সুন্দর। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো এখানে নামতে গেলে মনে হয় একটা টিকিটের ব্যবস্থা আছে না মানান ভাই? কত করে? 100 টাকা। তো 100 টাকা টিকিটের ব্যবস্থা আছে। এটা বিনিময়ে কি কিছু খাওয়া দিবে না এমনি ঘুরতে পারবে? আচ্ছা, তো 100 টাকা দিয়ে হলো যে এখানে শুধু ঘোরা, এই জায়গাটা হলো যে আপনারা হলো ঘুরতে পারেন এই
লেক ভিউ আইল্যান্ডটা। এটা হলো যে ঠিক জেডি ঘাটের সামনে, এই যে জলবিদ্যুৎ কেন্দ্রের ঠিক অপোজিটে এই যে। তো এই জায়গাটা হলো আপনারা ঘুরতে পারবেন। আপনারা চাইলে হলো এই জায়গায় এসে এখানে হলো ঘুরে দেন এইখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ওই পারে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই যে আমরা হলো এটা ঘুরলাম, এখন আমরা হলো ঘাটের দিকে চলে যাচ্ছি। বন্ধুরা, জেটি ঘাট থেকে লোকাল সিএনজিতে আমি 50 টাকা করে ভাড়া দিয়ে আমি চলে আসি কাপ্তাই জুম রেস্তোরাঁ। সেখানে খুব সুন্দর দেখেন একটা মনোরম পরিবেশে বসে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আমি অলরেডি নিচে আমার একটা প্যাকেজ আমি অর্ডার দিয়ে এসেছি। এখন আমি দ্বিতীয় তলায় ওয়েট করছি আমার খাবার আসার জন্য। খাবার আসলে আমি খাবার শুরু করব। চলেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক, এই যে চলে আসলাম হলো যে প্যানোরামা জুম রেস্তোরাঁ। তো এখানে হলো যে দুপুরের খাওয়াটা খাবো। আমি মেনু একটা সিলেক্ট করছি। তো সাদা ভাত, ফার্মের মুরগি আর সালাদ সবজি এগুলো। তো যে আপনারা চাইলে হলো যে কাপ্তাই ঘুরে দেন এই যে জুম রেস্তোরাঁ এসে দেন আপনাদের হলো দুপুরের লাঞ্চটা আপনারা এখানে সারতে পারেন। এই যে এখানে নিচতলায় হলো অগ্রিম টাকা দিয়ে দেন উপরে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই যে এটা হলো রেস্টুরেন্ট। আর এর বাইরে এদিকে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটা হলো বাইরে, আপনারা চাইলে ওইখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তো দুইটাই হলো লেকের পাশে, এরকম একটা পরিবেশে বসে খাওয়া দাওয়ার আসলে ফিলিংসটাই আলাদা। তো এই যে আমি এখন খাওয়া আসার জন্য ওয়েট করছি, আসলে হলো যে খাওয়া দাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তো দর্শক, এই যে দেখেন আমার প্যাকেজটা ছিল 250 টাকার প্যাকেজ। এখানে হলো মোটামুটি একজনের পরিমাণ মতো ভাত দেয়া আছে। এক পিস হলো ফার্মের মুরগি, সাথে একটা ডিম, পরিমাণ মতো ডাল, একটু ভর্তা আর সালাদ। তো 250 টাকায় আমি মনে করি এটা খুবই সাফিসিয়েন্ট একটা প্যাকেজ। আপনারা চাইলে হলো এই প্যাকেজটা এখানে এসে নিতে পারেন। আর যদি আপনি ফার্মের মুরগির জায়গায় যদি আপনি সোনালী মুরগিটা নেন সেক্ষেত্রে 280 টাকা। তো আমারটা হলো যে 250 টাকা। আপনারা কাপ্তাইটা ঘুরে অন্য কোথাও হোটেলে অথবা কোনো জায়গায় না খেয়ে আমার মনে হয় এখানে এসে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এভাবে বসে খাওয়ার যে একটা ফিলিংস সেটা এখানে পাবেন। প্রাইসটাও এত বেশি না। খিদে লাগছে, খাওয়া দাওয়া করি, দেন হলো যে একটু কায়াকিং করব এখানে লেকে। কায়াকিংটা সহ আপনাদেরকে দেখাবো। এখন একটু খাওয়া দাওয়া করে ফেলি। দর্শক, এই যে আসি হলো জুম রেস্তোরাঁ। তো এখন একটু হলো কায়াকিং করব আধা ঘন্টা। আধা ঘন্টা হলো যে 150 টাকা, এই যে এখানে দেখেন। আর 1 ঘন্টা 200 টাকা, বাট 1 ঘন্টারটা নাই। এই যে আধা ঘন্টারটা আছে 30 মিনিট, 150 টাকা। তো এই যে আধা ঘন্টা কায়াকিংটা করব, করে দেন হলো ট্যুর শেষ করে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে সারাদিনের জার্নির আজকে লাস্ট পার্টটা হলো এটা কায়াকিং। ট্যুরের শেষ পার্টটাতে এটা রাখবেন, কারণ হলো যে এখান থেকে লিচু বাগানটা খুব কাছে, খুব সহজে এখানে চলে যেতে পারবেন। তো এই যে দেখেন এই জায়গাটাতে আছে, যেটা হলো প্যানোরামা জুম রেস্তোরাঁ দেখেন। আর এই পাশটা হলো চিটং থেকে যে কর্ণফুলী নদীটার এদিক দিয়ে গেলে একদম সোজা চিটং। আর এটা হলো যে একদম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত। তো
এই যে এখন একটু কায়াকিংটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হলো যে দেখেন প্যানোরামা জুম রেস্তোরাঁ, আর ওইদিকে একটা গ্রুপ আছে। আবার হলো যে এই যে দেখেন এটা হলো যে চিটংয়ের দিক থেকে আসলে যেটা, আর আর এরা করতেছে খুব তাড়াহুড়া, মানে আপনার ঠিক মতো বেল্টও বাঁধতে দিতেছে না, ঠিক মতো হলো যে লাইফ জ্যাকেটটাও পরতে দিতেছে না, শুধু বলতেছে ভাই নামে যান, পানিতে নামে যান। এখন পানিতে নামে কি আপনি ডুবে যাবেন সেটা হলো যে ওনাদের সে ব্যাপারে কোনো টেনশন নাই। আমার তো সময় আধা ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে। তো চলেন, এই যে দেখেন, এই যে দর্শক দেখেন, তো সারাটা দিন কিন্তু খুব ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। সারাদিন খুব অনেকগুলো স্পটে গেছি, তো সারাদিনের ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন। আর এখান থেকে হলো যে আধা ঘন্টা জার্নি, এখানের বোট রাইডিং শেষ করে দেন হলো চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, এত সুন্দর দৃশ্যে কিছু ছবি তোলার লোভ সামলাতে পারি নাই, তাই নিজের কিছু ছবি তুলে নিলাম এবং ছবি তোলা শেষে আবার বোট রাইডিং শুরু করলাম। দর্শক এই যে দেখেন, এই যে প্যানোরামা জুম রেস্তোরাঁ, এই যে প্যানোরামা জুম রেস্তোরাঁ, আর এই যে এটা আছি কায়াকিংয়ে, আর এটা হলো যে এই যে দেখেন সূর্যাস্ত যাচ্ছে, কাছাকাছি চলে আসছে। আর এই যে এদিকটা হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের রাস্তা। তো এই যে দেখেন প্যানোরামা জুম রেস্তোরাঁ। দর্শক এইখান থেকে হলো যে বিদায় নিব, কারণ হলো যে আজকে সারাদিনে অনেক ট্যুর হয়েছে, অনেক মজা করছি, অনেক জায়গায় গেছি, সারাদিন কাপ্তাইয়ের অনেকগুলো স্পট ঘুরছি। তো এখান থেকে বিদায় নেওয়াটাকে খুব ভালো মনে করতেছি, কারণ এভাবে কায়াকিং বোটের উপরে হলো যে এদিকে সূর্য অস্ত যাচ্ছে, এই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, আর এই দিকটাকে হলো যে প্যানোরামা জুম রেস্তোরাঁ। তো এই পরিবেশ থেকে বিদায় নেওয়াটার ফিলিংসটা কিন্তু আলাদা। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, সারাদিনে আমি অনেকগুলো স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং হলো যে আপনাদেরকে অনেকগুলো জায়গা কিভাবে যাইতে হয়, কোন কোন জায়গায় যাইতে হয়, সেটা কি কোন জায়গা থেকে আপনারা যাবেন সেটা ডিটেলস আপনাকে দেখাইছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার লেটস গো উইথ সোহাগ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো হলো যে শেয়ার করে দিবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান, সেটা আমাকে জানাবেন। যদি আমার পসিবল হয় তাহলে অবশ্যই আমি সেই জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক,
এই যে আমার চ্যানেলটা দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন, অলরেডি 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা পটাপট হলো যে সাবস্ক্রাইব করে ফেলেন আর আমার সাথে থাকেন অলওয়েজ। আর আমাকে শুধু অ্যাডভাইস করতে থাকেন, কমেন্টস করেন, আমার ভিডিওগুলোতে কমেন্টস করতে থাকেন যে কোন জায়গাটা আপনাদের ভালো লাগছে এবং কোন ধরনের ভিডিওটা আপনাদের ভালো লাগে, কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান। তা আমি ঠিক সেই জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের পরিবেশটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন, নিজেও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিরাপদে থাকবেন। নববর্ষের এই পহেলা বৈশাখে সকালবেলা শুরু করলাম, আবার এই সূর্যাস্তের আগেই দেখেন, এই যে সূর্যাস্তের আগেই আবারও সবাইকে শুভ বাংলা নববর্ষ জানাই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমি আমার প্রথম ভিডিওর শুরু থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার লাস্ট ভিডিওর একদম শেষে আমি আপনাদেরকে জানাবো আমার টোটাল কত টাকা খরচ হয়েছে। তো আমি আমার হলো যে কাপ্তাইয়ের হলো যে ট্যুরের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব টোটাল সারাদিনের যে জার্নি, সেই জার্নিতে আমার টোটাল 1500 টাকা খরচ হয়েছে এবং সেখানে সিএনজি ভাড়া, যাওয়া আসা, দুপুরের খাওয়া এবং হলো যে কায়াকিং করা প্লাস সব কিছু মিলাই 1500 টাকা ছিল। তো আমি এর ফাঁকে আমি অনেকগুলো চা নাস্তা, আমি অনেক ফল, আনারস থেকে শুরু করে কলা, আমি অনেক কিছু যখন যা খেতে মন চেয়েছে আমি খেয়েছিলাম। তো সেজন্য আমি আমার 1500 টাকা খরচ পড়ছে। তো আপনারা চাইলে 1500 টাকার মধ্যে এরকম সুন্দর একটা ট্যুর হলো যে কাপ্তাই দিয়ে আসতে পারেন, যদি আপনাদের এরকম কোনো সময় থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অলরেডি ঘাটে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি হলো যে আমার কায়াকিংটা শেষ করব এবং চিটগের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং হলো যে বেশি বেশি ভ্রমণ করেন এবং ভ্রমণের জায়গাগুলো সুন্দর এবং নিরাপদ রাখার চেষ্টা করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আবার অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।